হ্যালো বন্ধুরা, আজ আমরা শিখব হচ্ছে ল্যাপটপের কে ডিভাইস সম্পর্কে। আজ আমরা কি শিখব? ল্যাপটপের ডিভাইস সম্পর্কে আজ আমরা শিখব। আমরা গত ক্লাসে শিখছিলাম ল্যাপটপের কে কিছু ডিভাইস সম্পর্কে, যেমন কিবোর্ড কোনটা, হ্যাঁ, মাউস কোনটা, তারপর হচ্ছে মনিটর কোনটা। আমরা এই বিষয়ে গত ক্লাসে শিখছিলাম। হ্যাঁ, গত ক্লাসে আমরা এই বিষয়ে শিখছিলাম, তাই না? আমরা আমাদের আজকের ক্লাসের মূল টপিক হচ্ছে ল্যাপটপে বা কম্পিউটারে, হ্যাঁ, এই যে ডিভাইসের যে কি কি যন্ত্র অংশ থাকে, হ্যাঁ, কি কি যন্ত্র অংশ থাকে, আমরা এই বিষয়ে আমরা সামথিং আজকে এই বিষয়ে আমরা জানবো। দেখেন, এটা হচ্ছে মনিটর। এটা কি বলে? মনিটর, তাই না? আর মাঝখানে এই যে এটা বক্সের মতন দেখতে পাচ্ছেন, এইটাকে বলে কে বলো? হ্যাঁ, ক্যাশ, তাই না? ক্যাশ বলে বা ক্যাশিং। আমরা মোবাইলে যেমন ক্যাশিং, একটা মোবাইলে যেমন এই মোবাইলটা দেখছেন, মোবাইল কই, এইটা আছে মোবাইল, তাই না? এইগুলো হচ্ছে ক্যাশিং বলে। এটা কি বলে? ক্যাশিং। এটা কি বলে? ক্যাশিং। আর এইটা আছে কম্পিউটারের ক্যাশিং। এটা কি ক্যাশিং? এটা ক্যাশ। এটা কি ক্যাশ, তাই না? এটা মূলত এটা খাপ, তাই না? এটা ক্যাশিং। এটা মূলত ক্যাশিং। মূলত কম্পিউটার না, ওর মূল যন্ত্রাংশ কি কি সেইগুলো আমরা সুন্দর করে আজ আমরা এই বিষয়ে জানবো বা শিখবো, তাই না? দেখেন, এর থেকে দেখেন তীর দিয়ে দেখা যাচ্ছে এর ভিতরে কোনটা কোন অংশ, কি কি সংযোগ দিয়েছে, কি কি সংযোগ দিয়েছে। তাহলে আমরা এই ক্যাশ থেকে আমরা কি সংযোগ দিয়েছে? মনিটরে, তারপরে সংযোগ দিয়েছে মাউসে, তারপরে সংযোগ দিয়েছে কিসে? কিবোর্ডে, তারপর সংযোগ দিয়েছে কিসে? তারপর বক্সে, ছোট বক্স, তাই না? মিনি বক্স, হ্যাঁ, সংযোগ দিয়েছে কে? বক্সে। তারপর দেখেন, এবার এই যে আমরা যেটাকে আমরা বলে যেটাকে আমরা কম্পিউটার বলে বা পিসি বলে, আমরা যেটাকে এটাকে মূলত ক্যাশিং, তাই না? এর ভিতরে কি কি থাকে দেখেন, এর ভিতরে থাকে পাওয়ার সাপ্লাই। এটার নাম কি? পাওয়ার সাপ্লাই। এটা কি করে? পাওয়ার সাপ্লাই দেয়। আর তারা দেখেন তারপরে কি থাকে? ডিভিডি র্যাম ড্রাইভ। ডিভিডি র্যাম ড্রাইভ থাকে। এর ভিতরে আর কি থাকে? ডিভিডি র্যাম ড্রাইভ থাকে। তারপর দেখেন, তারপরে এখানে কি থাকে? মেইন বোর্ড। এর ভিতরে এই যে ল্যাপটপ দেখছেন, এটা এই ল্যাপটপে এখানে একটা মেইন বোর্ড আছে। এরকম কি আছে? মেইন বোর্ড আছে। এখানে একটা কি আছে? মেইন বোর্ড। ওইরকম এই ক্যাশিং ভিতরে অর্থাৎ পিসির ভিতরে এরকম একটা মেইন বোর্ড আছে। এর ভিতরে কি আছে? একটা মেইন বোর্ড আছে। তারপর দেখেন, এটা হচ্ছে সিপিইউ। এটা কি থাকে? সিপিইউ প্লাস সিপিইউ কে ফ্যান। সিপিইউর কি থাকে? ফ্যান। অর্থাৎ যখন কম্পিউটার চালানো হয় তখন অত্যন্ত পরিমাণ সিপিইউটা গরম হয়, তখন অত্যন্ত পরিমাণ সিপিইউটা গরম হয়, তাই না? সেই সিপিইউটাকে ঠান্ডা করার জন্য ফ্যান ব্যবহার করা হয়েছে। এই সিপিইউটাকে ঠান্ডা করার জন্য কি ব্যবহার করা হয়েছে? ফ্যান ব্যবহার করা হয়েছে। তারপরে আর কি থাকে? র্যাম থাকে। আর কি থাকে? র্যাম। অনেক কিছু আমাদের ফাইল পত্র রাখার জন্য আমাদের প্রয়োজনীয়, আমাদের কে বলো? প্রয়োজনীয় আমাদের প্রয়োজনীয় ডকুমেন্ট রাখার জন্য র্যাম ব্যবহার করা হয়েছে। কি ব্যবহার করা হয়েছে? র্যাম। তারপরে কি ব্যবহার করা হয়েছে? আর দেখেন, ভিজিএ কার্ড। আর কি ব্যবহার করা হয়েছে বলেন? ভিজিএ কার্ড, তাই না? তারপর কি ব্যবহার করা হয়েছে? সাউন্ড কার্ড। আর কি ব্যবহার করা হয়েছে? সাউন্ড কার্ড। অর্থাৎ কম্পিউটার চালানোর সময় আমাদের যে সাউন্ডটা প্রয়োজন হয়, সেই সাউন্ডটা প্রয়োজনের জন্য সাউন্ড কার্ড ব্যবহার করা হয়েছে। কি কার্ড ব্যবহার করা হয়েছে? সাউন্ড কার্ড ব্যবহার করা হয়েছে। তারপরে কি ব্যবহার করা হয়েছে? হার্ড ডিস্ক।
তারপরে কি ব্যবহার করা হয়েছে? হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক ছাড়া কি চলে না? কম্পিউটার চলে না। তারপর কি ব্যবহার করা হয়েছে? রিডার, ওয়ান ইন ওয়ান ইন্টারনাল। কি ব্যবহার করা হয়েছে বলেন? এটার নাম কি? রিডার ওয়াল ইন ওয়ান ইন্টারনাল। এই ইন্টারনাল এই জিনিসটা ব্যবহার না হলে কি আমরা লেখালেখি কাজ সেগুলো করতে পারি না। বুঝতে পারছেন? তাহলে আমরা আজ কয়টা বিষয় জানলাম? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা বিষয় কি আমরা জানলাম বা শিখলাম। এইগুলো আমাদের মুখস্থ করতে হবে। এইগুলো আমাদের কি করতে হবে? মুখস্থ করতে হবে। তাহলে এইগুলো কোথায় পাবেন? বইয়ের শুরুতে আছে এইগুলা। এইগুলা সম্পর্কে কে বইয়ের শুরুতে আছে। ওইটা দেখে দেখে কি করতে হবে? মুখস্থ করতে হবে। ওইটা দেখে দেখে কি করতে হবে? মুখস্থ করতে হবে। স্যার, এই বই কই